অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। The following data is available for the month of April. নিচের তথ্যগুলো এপ্রিল মাসের দেওয়া হয়েছে। এখানে আছে বিগিনিং ফিনিশ গুডস ইন ইউনিট, প্রারম্ভিক তৈরি পণ্য কিংবা প্রারম্ভিক মজুত পণ্য। ইউনিটে দেওয়া আছে 4000 ইউনিট। সেলস ইন ইউনিট, বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছে 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট, আসলে যেই পরিমাণ উৎপাদন করা হয়েছে 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা করে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের পরিবর্তনশীল উৎপাদন খরচ। ডিরেক্ট মেটেরিয়াল আছে 4 টাকা করে, এটা কিন্তু পার ইউনিট, প্রতি ইউনিটের। ডিরেক্ট লেবার আছে 3 টাকা করে। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড আছে 2 টাকা করে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে 50,000 টাকা। নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 25,000 ইউনিট এটা। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল আছে 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000। রিকোয়ার্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। 2 নম্বরে প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো। নির্দিষ্ট নিয়ম মেনে আমি এই ম্যাথের সমাধানটা করব। আমরা আগের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। আমরা জানি এই জাতীয় ম্যাথের মধ্যে 3টা ওয়ার্কিং আগে করে নিতে হয়। 1 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ সেলস ইউনিটের ওয়ার্কিং, 2 নম্বরে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের ওয়ার্কিং, 3 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডের ওয়ার্কিং। 1 নম্বরে দেখতে হবে অঙ্কের মধ্যে সেলস ইউনিট আছে কিনা। ওপেনিং ইনভেন্টরি এটা না থাকলেও সমস্যা নাই। প্রোডাকশন আছে কিনা, এন্ডিং ইনভেন্টরির পরিমাণ অঙ্কের মধ্যে উল্লেখ আছে কিনা। যদি না থাকে তখন এই সূত্রটার মাধ্যমেই বাহির করতে হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখব তো বিগিনিং ফিনিশ গুডস, প্রারম্ভিক মজুত পণ্য 4,000 ইউনিট এখানে আছে। ওকে। সেলস ইন ইউনিট, বিক্রয়ের পরিমাণ আছে এখানে 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 24,000 ইউনিট। সম্পূর্ণ অঙ্ক খুঁজে আমরা দেখতে পাচ্ছি এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা দেওয়া নাই, তাহলে এন্ডিং ইনভেন্টরি ওয়ার্কিং করে আমাদের বাহির করতে হবে। এন্ডিং ইনভেন্টরি বাহির করার জন্য নিয়ম হচ্ছে মাইনাসের এন্ডিং ইনভেন্টরি, এটা প্লাসের করে সমানের ডান থেকে বাম দিকে নিয়ে আসলাম। তখন কি দাঁড়ায়, ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন দুইটা কিন্তু যোগ অবস্থায় থাকে। প্লাসের সেলস ইউনিট এটা মাইনাসের সেলস ইউনিট করে সমানের বাম থেকে ডান দিকে আমরা নিয়ে আসলাম। অতএব আমরা এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা পেয়ে যাব। ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যদি যোগ করি, যোগফল থেকে সেলস ইউনিটের পরিমাণ যদি বিয়োগ করি, তবেই আমরা এন্ডিং ইনভেন্টরি এখানে পেয়ে যাব। আবার আমরা দেখে নেই বিগিনিং ফিনিশ কোর্স, ওপেনিং যেটা বা প্রারম্ভিক 4,000 ইউনিট। সেলস আছে এখানে 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 24,000 ইউনিট। তো নিয়ম অনুযায়ী আমরা ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন এই দুইটা যোগ করব। যোগফল থেকে সেলসের পরিমাণ 20,000টা বিয়োগ করব, তবেই আমাদের এন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমরা বাইর করতে পারবো। এরকম। তো এটা হচ্ছে ওয়ার্কিং ওয়ান। এন্ডিং ইনভেন্টরি পরিমাণটা বের হবে। ওপেনিং ইনভেন্টরি আছে 4,000 ইউনিট, যোগ প্রোডাকশন আছে 24,000 ইউনিট, বিয়োগ সেলসের পরিমাণ আছে 20,000 ইউনিট। 4,000 এবং 24,000 যোগ করলে হবে 28,000, বিয়োগ 20,000। 28,000 থেকে 20,000 বিয়োগ করলে এখানে হবে 8,000। এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ।
1 নম্বর ওয়ার্কিংয়ের কাজ শেষ। 2 নম্বর ওয়ার্কিংয়ের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্টিংয়ের জন্য আলাদা আলাদা করে বাইর করতে হয়, যেখানে মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে নিতে হবে, লেবারের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে নিতে হবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে নিতে হবে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসবে না। তারপর আমরা যোগ করে নিব। তো এই নিয়মটা মেনে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাতে নিব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের ব্যয় শুধুমাত্র অ্যাবজর্পশনে আনবো, ভেরিয়েবলে আনবো না। তো অঙ্কের মধ্যে কোথায় কি আছে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, যেখানে ডিরেক্ট মেটেরিয়াল 4 টাকা করে, এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় অলরেডি দেওয়া আছে। ডিরেক্ট লেবার আছে এখানে 3 টাকা করে। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড অথবা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাই একই, 2 টাকা করে আছে। এই 432 এইটা কিন্তু উভয়টাতে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফিক্সড প্রোডাকশন ওভারহেড কিংবা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু প্রতি ইউনিটের দেওয়া নাই। এখানে টোটাল টাকা আছে 50,000 টাকা টোটাল। তো টোটাল থাকলে আমার তো প্রতি ইউনিটের ব্যয়ের প্রয়োজন। এখন কী করা যায়? আগের ক্লাসে আমরা দেখেছি যদি টোটাল টাকা থাকে, এই 50,000 ফিক্সড প্রোডাকশন ওভারহেড খরচ হয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা 24,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে, তখন প্রোডাকশন দ্বারা এটা ভাগ করলেই প্রতি ইউনিটের ব্যয়ের পরিমাণটা চলে আসে। কিন্তু যদি কোনো অঙ্কের মধ্যে নর্মাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দুইটাই দেওয়া থাকে, শুধুমাত্র ফিক্সড প্রোডাকশন ওভারহেডের ক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট প্রতি ইউনিটের ব্যয় এইটা বাহির করার ক্ষেত্রে নর্মাল প্রোডাকশনটাই প্রাধান্য পাবে। অর্থাৎ এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনও আছে, নর্মাল প্রোডাকশনও আছে। আমি এই 50,000 টাকাকে কোনটা দ্বারা ভাগ করব? তখন প্রাধান্য পাবে কোনটা? নর্মাল প্রোডাকশন, এটাই প্রাধান্য পাবে, এটা দ্বারা ভাগ করতে হবে। যদি নর্মাল প্রোডাকশন দেওয়া না থাকে তখন অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা। তো নর্মাল প্রোডাকশনের কাজটা কোথায়? শুধুমাত্র এই জায়গায়, অন্য কোনো জায়গায় নয়। ঠিক আছে, শুধু এই জায়গায় যে প্রতি ইউনিটের ফিক্সড প্রোডাকশন ওভারহেড প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য নর্মাল প্রোডাকশন এটা প্রাধান্য পাবে, এই 25,000 দ্বারাই ভাগ করতে হবে। তাহলে প্রথম এই 3টা মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড এই 3টা উভয়টাতে যাবে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000কে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করে 25,000 দ্বারা ভাগ করে তারপরে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো, তো এটার মেটেরিয়াল হচ্ছে 4 টাকা করে মেটেরিয়াল, আমি এখানেও 4 দিলাম, এখানেও 4 দিলাম। লেবার হচ্ছে 3 টাকা করে, এখানে 3, এখানেও 3। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড এটা 2 টাকা করে। ফিক্সড প্রোডাকশন ওভারহেড এটা টোটাল টাকার পরিমাণ 50,000, এটাকে আমি নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করে 2 টাকা শুধুমাত্র অ্যাবজর্পশনে নিয়ে আসবো, ভেরিয়েবলে এটা আসে না। এখন অ্যাবজর্পশনের টাকা যদি আমি এখানে যোগ করে দেই, টোটাল হবে 11 টাকা। অ্যাবজর্পশন মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় এই 11 টাকা কাজে আসবে। আর ভেরিয়েবল মেথডে 432 যোগ করলে হবে এখানে 9 টাকা। ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় এটা কাজে আসবে। তো 2টা ওয়ার্কিং হয়ে গেল। 3 নম্বর ওয়ার্কিং, ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করার জন্য প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হবে। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করতে হবে। যদি মাইনাসের টাকা বের হয় আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা বের হলে ওভার অ্যাপ্লাইড। তাহলে আমরা প্রোডাকশনকে, এটা কিন্তু এখন অ্যাকচুয়াল প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন নয়, অ্যাকচুয়াল প্রোডাকশনকেই গুণ করতে হবে ফিক্সড কস্ট পার ইউনিট, তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করতে হবে। তোমরা অঙ্কের মধ্যে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন আছে এখানে 24,000 ইউনিট, ফিক্সড কস্ট পার ইউনিট মাত্র আমি বাইর করলাম
এই 50,000-কে নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করে। অনেকে এখন বলতে পারেন যে এখানে তো অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, নর্মাল প্রোডাকশনও আছে, তো আপনি নর্মাল প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট এটা দ্বারা গণনা করে অ্যাকচুয়াল প্রোডাকশন নিচ্ছেন। হ্যাঁ, আমি আগেও বলেছি নর্মাল প্রোডাকশনের কাজ শুধুমাত্র ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট বাহির করার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। অন্য ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রোডাকশনই কিন্তু আমাদের নিতে হবে, এটা মনে রাখতে হবে। এই 24,000-কে সকল অঙ্কের জন্য কিন্তু একই নিয়ম। এই নিয়মটা কিন্তু আমি সকল অঙ্কের মধ্যে তোমাদের প্রয়োগ করে দেখাবো, এগুলা মনে রাখতে হয়। 24,000-কে ফিক্সড কস্ট পার ইউনিট 2 দ্বারা গুণ করব। আবার ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল আছে এখানে 50,000 টাকা, এই যে টোটাল 50,000 আছে। তো প্রোডাকশন 24,000-কে 2 দ্বারা গুণ হবে, 2 দ্বারা গুণ করে এটা থেকে 50,000 বিয়োগ হবে। কিভাবে? সূত্রটা অনুযায়ী প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ, তারপর গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিয়োগ করতে হবে। আমি এখানে মানটা বসিয়ে নিচ্ছি। বর্তমান অঙ্কের মধ্যে প্রোডাকশন আছে 24,000, এই যে দেখো ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, এখানে আমি 2 টাকা বাইর করেছি, এই 2 দ্বারা গুণ হবে বিয়োগ 50,000, 24,000 আর 2,000 এখানে হচ্ছে 48,000 বিয়োগ 50,000। তো এখানে মাইনাসে 2,000 চলে আসে, যার কারণে আন্ডার অ্যাপ্লাইড আমি আগেই লিখে দিয়েছিলাম। যদি এখানে প্লাসের আসতো তাহলে আমি ওভার অ্যাপ্লাইডটা লিখে দিতাম। এখন আন্ডার অ্যাপ্লাইড কোথায় কাজ এটা আমি অঙ্কের মধ্যে দেখাচ্ছি। 3টা ওয়ার্কিং কিন্তু আমাদের শেষ। এখন ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ম্যাথগুলো সমাধান করে নেই। তো নিয়ম মেনে, নিয়মের বাহিরে কিছু নাই। শুরুতে ভেরিয়েবল কস্টিং এটা আনার জন্য আগেই আনতে হবে সেলসের পরিমাণ, কত ইউনিট বিক্রি করা হয়েছে, প্রতি ইউনিটের মূল্যটা কত, প্রাইসটা কত, তখন টোটাল বিক্রয়ের পরিমাণ আমরা এখানে পেয়ে যাব। তারপর নিয়ম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি এখানে আনতে হবে, প্রোডাকশন যোগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি বিক করতে হবে। আবার এই টাকাগুলো লেখার নিয়ম হচ্ছে ইউনিটকে, ওই যে আমরা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের যে প্রাইসটা বাইর করেছিলাম ওইটা দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এক এক করে বোঝাই। যেহেতু এটা প্রথম ম্যাথের সমাধান, সেলস রেভিনিউটা আগে লিখে নিচ্ছে, তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখে বাকিগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছে। অঙ্কের মধ্যে এই যে দেখো সেলসের পরিমাণ 20,000 ইউনিট, এই যে দেখো সেলস প্রাইস পার ইউনিট 30 টাকা করে, তাহলে কত টাকায় বিক্রয় করা হয়েছে? বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট। এক ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা, 20,000 গুণ 30 কত হবে? 20,000 গুণ 30 6 লক্ষ টাকা হবে। তো আমরা তোমাদের যাতে সময় কম লাগে এই জন্য আমি কিছু বিষয় আগে লিখে রেখেছি। এখন দেখো সেলসের পরিমাণ কিভাবে নিতে হবে। বিক্রি করা হয়েছে 20,000 ইউনিট, এক ইউনিটের মূল্য 30 টাকা, 20,000 গুণ 30 হবে 6 লক্ষ টাকা। লিখা হলো এখানে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখে নিলাম, এটাই নিয়ম কিন্তু যে কোনো অঙ্কের জন্য। এখন বিগিনিং ইনভেন্টরির টাকা, তার সাথে প্রোডাকশনের টাকা যোগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরির টাকা বিয়োগ করতে হবে। এই যে দেখো আমাদের অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি ইউনিট হচ্ছে 4,000, ইউনিটটা শুধু দেখো। প্রোডাকশনের অ্যাকচুয়াল প্রোডাকশন কিন্তু নিতে হবে, নর্মাল প্রোডাকশন আর দেখার প্রয়োজন নাই। অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 24,000, সেলসের কাজ তো শেষ। বিগিনিং ইনভেন্টরি, অ্যাকচুয়াল প্রোডাকশন, আর কি প্রয়োজন? এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি অঙ্কে নাই, তো নাই দেখেই তো আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে আগে এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা বাইর করছি 8,000 ইউনিট, তাই তো। এখন এই ইউনিটগুলোকে বর্তমানে যেহেতু আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে সমাধান করতেছি, অতএব ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের এই যে 9 টাকা আছে, এই 9 দ্বারা ভেরিয়েবলকে গুণ করতে হবে। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ম্যাথের সমাধান করব তখন এই 11 দ্বারা আমাদের গুণ করতে হবে। এটাই নিয়ম যে কোনো অঙ্কের মধ্যে, সকল অঙ্কের মধ্যে একই নিয়ম। তাহলে বর্তমানে ভেরিয়েবলে 9 দ্বারা আমরা গুণ করব কোনগুলোকে? ইউনিটকে 4,000, প্রোডাকশন 24,000, আর এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছি আমরা 8,000। সবাই এখানে লক্ষ্য করো, বিগিনিং ইনভেন্টরি ইউনিটের পরিমাণ কত ছিল? 4,000 ছিল, 9 দ্বারা গুণ করো। 9 কোথায় পেয়েছি? 2 নম্বর ওয়ার্কিংয়ে।
ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ভেরিয়েবলের। তো এটা গুণ করলে হবে ৩৬,০০০। প্রোডাকশন আছে অঙ্কের মধ্যে কত ছিল, ২৪,০০০ ছিল। এটাকেও ৯ দ্বারা গুণ, কত হবে, ২,১৬,০০০। এইটা যদি আমরা যোগ করি কত হবে, ২,৫২,০০০। ইন্ডিং ইনভেন্টরি আমরা ১ নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছি ৮,০০০। ৮,০০০কে ৯ দ্বারা গুণ, মানে এখানে প্রত্যেকটাকে ৯ দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ হবে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ভেরিয়েবলে তুমি যত বাহির করবে তত দ্বারা গুণ, তখন এখানে হবে ৭২,০০০। তো এটা যেহেতু বিগ করতে হবে, ৭২,০০০ এটা বিগ করো। ২,৫২,০০০ থেকে ৭২,০০০ বিগ করলে এখানে হবে ১,৮০,০০০ টাকা। ওকে, তো এটা বিগ করতে হবে। ৬ লক্ষ থেকে ১,৮০,০০০ এটা বিগ করা হলে বর্তমানে থাকবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, এটা হচ্ছে ৪,২০,০০০ টাকা। তো এখানে আরও কিছু আলোচনা আছে, যেমন আমাদের নিয়মের মধ্যে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল, ফেভারেবল বা ওভার ভেরিয়েবল কোনো কিছু নাই এখানে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের। তো নাই যেহেতু আমি শুধু এই তিনটাই নিয়ে আসলাম, টাকাটা এখানে নিয়ে উপরের টাকা থেকে বিক করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। এতটুকু পর্যন্তই কিন্তু আমি চলে আসছি। এবার কি কাজ, এবার ভেরিয়েবল অল এক্সপেন্স, যত ভেরিয়েবল খরচ আছে সবগুলো একসাথে বিক করে দিব। বিক করলে উপরের টাকা থেকে আমি কি পাবো, কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তারপরে কি করতে হবে, সকল ফিক্সড এক্সপেন্স আনতে হবে। অল ফিক্সড এক্সপেন্স, একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ। এটা শুধুমাত্র ভেরিয়েবলে আসে, অ্যাবজর্পশনে আসে না। ফিক্সড কমার্শিয়াল, সেলিং, মার্কেটিং সকল এক্সপেন্স এখানে যোগ করে উপরের টাকা থেকে বিক করে দিলে আমরা নেট ইনকামটা পেয়ে যাই। আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত চলে আসছি। তাহলে ভেরিয়েবল আর ফিক্সড এই ব্যয়সমূহ কী পরিমাণ আছে এখানে দেখি। এই জায়গায় দেখো তো ভেরিয়েবল কোথায় আছে, এখানে আছে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড ১০,০০০ আর ভেরিয়েবল ১০,০০০। সম্পূর্ণ অঙ্ক জুড়ে আর কোনো ভেরিয়েবল আমি দেখতে পাচ্ছি না, একটাই আছে কমার্শিয়াল ভেরিয়েবল এক্সপেন্স, একটাই আছে ১০,০০০। তো এটা বিক করে দিই। কমার্শিয়াল ভেরিয়েবল এক্সপেন্স তোমাদের সময় বাঁচানোর জন্য আসলে আগেই আমি লিখে রাখছি। আশা করছি এভাবে ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগতেছে। এখন আমি লিখতে পারতাম, একটা একটা করে অক্ষর লিখতে পারতাম, এতে করে অনেক সময় লেগে যাবে। কমার্শিয়াল ভেরিয়েবল এক্সপেন্স, তো এখানে ১০,০০০। তো এটা বিগ করতে হবে, বিগ করে এখানে পাওয়া যাবে ৪,২০,০০০ থেকে ১০,০০০ বিগ করলে কন্ট্রিবিউশন মার্জিন এখানে হবে ৪,১০,০০০। এখন আমরা অঙ্কের মধ্যে দেখি ফিক্সড এক্সপেন্স সমূহ কী কী আছে। ফিক্সড এখানে আছে এই যে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে ১০,০০০, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে ৫,০০০, ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে আরও ৫০,০০০। ফিক্সড প্রোডাকশন ওভারহেড বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দুইটা কিন্তু একই। তো এই ৫০,০০০ও আনতে হবে, কমার্শিয়াল এক্সপেন্সের ১০,০০০ও আনতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ৫,০০০ও আনতে হবে। তিনটা ফিক্সড এক্সপেন্স আমরা এখানে পেয়েছি, এর বাইরে আর কিছুই নাই। ওকে, এই তিনটাই নিয়ে আসো। তাহলে প্রোডাকশন ওভারহেড ফিক্সড যেটা, এইটা টাকার পরিমাণ বর্তমান অঙ্কের মধ্যে ছিল ৫০,০০০। এইটা হচ্ছে ৫০,০০০। কমার্শিয়াল এক্সপেন্স এইটা ছিল ১০,০০০। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ছিল ৫,০০০, যোগ করলে হবে ৬৫,০০০। এটা বিগ করতে হবে, বিগ করলে আমরা এখানে পেয়ে যাব নেট ইনকাম ৩,৪৫,০০০। $৩,৪৫,০০০ এটা ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করেছি। এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে তৈরি করব। অ্যাবজর্পশন কস্টিং মেথডে নিয়ম আগের মতোই, সেলস রেভিনিউ আগেই আমাদের লিখে দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি আগের নিয়মেই কিন্তু এখানে কাজটা করতে হবে। এখানে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আগেরটাই তো লেখা হয়েছিল ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা তোমাদের মনে রাখতে হবে। ধারাবাহিক ক্লাসের সমাধান করলে এমনিতেই তোমাদের মনে থাকবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অঙ্কের মধ্যে সেলস আছে এখানে ২০,০০০, সেলস প্রাইস পার ইউনিট ৩০ টাকা করে, এটা আমরা আগে লিখে দিব।
এখানে বিগিনিং ফিনিশ গুডস 4,000 ইউনিট আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000 আছে, আর ইন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা বাইর করেছিলাম 8,000 ইউনিট। এবং 2 নম্বর ওয়ার্কিংয়ে আবারও দেখাচ্ছি আমি ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, অ্যাবজর্পশনের বাইর করেছিলাম 11 টাকা। তাহলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ইন্ডিং ইনভেন্টরিকে বর্তমানে 11 দ্বারা গুণ করতে হবে। সেলসের পরিমাণ এখানে লিখে দিলাম আগের মতো, 20,000 ইউনিট গুণ 30, টাকার পরিমাণ হবে 6 লক্ষ টাকা। বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে আছে 4,000 ইউনিট, আর এখানে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আমি বাইর করেছিলাম 2 নম্বর ওয়ার্কিংয়ে 11, হবে 44,000। প্রোডাকশন বর্তমান অঙ্কের মধ্যে আছে 24,000, 11 দ্বারা গুণ হবে 2,64,000, এই দুইটা যোগ করলে হবে 3,08,000। ইন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছিলাম 8,000, 8,000কে 11 দ্বারা গুণ করলে এখানে হবে 88,000। 3,08,000 থেকে 88,000 বিয়োগ করলে এখানে হবে 2,20,000। পরবর্তী নিয়ম অনুযায়ী আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স, ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স, আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হলে যোগ করতে হয়, ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হলে বিয়োগ করতে হয়। আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে এখানে পেয়েছিলাম, 3 নম্বর ওয়ার্কিংটা সবাই দেখো, এই যে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 2,000। এই আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। এই 2,000 টাকা এখানে আমি যোগ করে দিব। ইন্ডিং ইনভেন্টরি কত পেয়েছিলাম, 2,20,000, এটার সাথে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড এই 2,000 এখানে অ্যাড করে দিব। 2,000 যোগ করলে টাকার পরিমাণ হবে 2,22,000। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট। 6 লক্ষ থেকে 2,22,000 বিয়োগ করলে 3,78,000। এখন কমার্শিয়াল এক্সপেন্স কিংবা অপারেটিং এক্সপেন্স বলে বর্তমান অঙ্কের মধ্যে নিয়মটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স কিংবা কমার্শিয়াল এক্সপেন্স যেটাই থাকবো, ভেরিয়েবল সকল এক্সপেন্স আর ফিক্সড, মার্কেটিং মানে ভেরিয়েবল ফিক্সড যত ধরনের ব্যয় আছে একসাথে নিয়ে আসতে হবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটাতে আনা যাবে না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র ভেরিয়েবলে আসে, অ্যাবজর্পশনে আসে না, বাদবাকি যা আছে সবগুলো আসবে। আমরা বর্তমান অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000 এটাও আসবে, ভেরিয়েবল 10,000 এটাও আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 5,000 এটাও আসবে, তবে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 এটা শুধু ভেরিয়েবলে আসবে, অ্যাবজর্পশনে এটা আনা যাবে না। তো এই টাকাগুলো আমি এখন লিখে নিতেছি। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড হচ্ছে 10,000 কমার্শিয়াল এক্সপেন্স, ভেরিয়েবলও 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে হচ্ছে 5,000, তিনটা যোগ করলে 25,000। উপরের টাকা থেকে এটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলেই আমরা এখানে পেয়ে যাব নিট ইনকাম 3,78,000 থেকে 25,000, এটা বিয়োগ করলে 3,53,000 টাকা হবে। এখন আমাদের তৈরি করতে হবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কোস্টিংয়ে নিট ইনকামের টাকা থেকে ভেরিয়েবল কোস্টিংয়ে নিট ইনকামের টাকা বিয়োগ করতে হবে, ডিফারেন্সটা এখানে লিখে দিতে হবে। তারপর ইনভেন্টরিতে গিয়ে অ্যাবজর্পশনের ইন্ডিং থেকে বিগিনিং বিয়োগ করে টাকা এখানে, ভেরিয়েবলের ইন্ডিং থেকে বিগিনিং বিয়োগ করে টাকা এখানে, উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্সটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো বর্তমানে আর প্রশ্নের দিকে তাকানোর প্রয়োজন নাই, আমরা যে দুইটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, এখানে দেখো ভেরিয়েবলের বিগিনিং ইনভেন্টরির টাকার পরিমাণ 34,000, ইন্ডিং ইনভেন্টরির টাকার পরিমাণ 72,000। তাহলে আমি কি করব, আমি এখানে ভেরিয়েবলের
72,000 থেকে 34,000 টাকা বিক করি, তারপর ইন্ডিং ইনভেন্টরি চেঞ্জ এটা লিখব। ভেরিয়েবলে নিট ইনকাম আছে এখানে 3,45,000 টাকা। অ্যাবজর্পশনে বিগিনিং ইনভেন্টরি 44,000, ইন্ডিং ইনভেন্টরি 88,000। 88,000 থেকে 44,000 আমি বিক করব। নিট ইনকাম আছে 3,53,000 টাকা। অ্যাবজর্পশন কস্টিংয়ে নিট ইনকাম কত ছিল? 3,53,000 টাকা। ভেরিয়েবল কস্টিংয়ে নিট ইনকাম ছিল 3,45,000 টাকা। $3,53,000 টাকা থেকে 3,45,000 টাকা বিক করলে ডিফারেন্স হবে এখানে 8,000 টাকা। ইন্ডিং ইনভেন্টরি আর বিগিনিং ইনভেন্টরি। অ্যাবজর্পশনে ইন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ ছিল 88,000, বিগিনিংয়ের টাকার পরিমাণ ছিল 44,000। 88,000 থেকে 44,000 বিক করলে এখানে হবে 44,000 টাকা। ভেরিয়েবলে ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল 72,000, বিগিনিং ছিল 34,000। 72 থেকে 34 বিক করলে এখানে হবে 34,000 টাকা। উপরের টাকা থেকে এটা বিক করলে ডিফারেন্সটা আমরা এখানে পেয়ে যাব 8,000 টাকা। ডিফারেন্স এখানেও 8,000, এখানেও 8,000, এটা কিন্তু মিলে যাবে। আশা করছি এই ক্লাসটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।